এখন রাতের বেলা, বুঝছো? ঘটনা হচ্ছে এখন আমি রান্না করব। কেন রান্না করব? তার প্রধান কারণ হচ্ছে এই যে সন্ধ্যার সময় না, সন্ধ্যার পরে বোধ হয় হাঁটতে গিয়ে না এই দেশি মুরগিটা নিয়ে আসছে। যার কাছ থেকে আমরা দেশি ইয়ে কিনি, মুরগি কিনি, অনেক দিন ধরে না উনি শুধু মোরগ দিচ্ছিল, মুরগি দিতে পারতেছিল না। আমার আবার মুরগি খুব পছন্দ, তো আজকে মুরগি পাইছে তো নিয়ে আসছে। এখন আমি না ওই যে ফ্রিজে রেখে ফেলে আমার কাছে মনে হয় কি এই গেল বাসি হয়ে, মানে কেমন যেন লাগে, বুঝছো? সেই টেস্টটা লাগে না। এবং এটা সত্যি কথা, টাটকা মাংস, টাটকা মাছ এনে দেখো, কাশি এখনো যায়নি, রান্না করলে না যেই মজাটা সেটা কিন্তু ফ্রিজে রাখার পরে আর পাওয়া যায় না। এটা একদম সত্যি। এটাতে যতই যে তর্ক করুক কোনোভাবেই আমি মানবো না, হার স্বীকার করবো না। তো এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে না সামান্য একটু ভাজা ভাজা করলাম, বেশি না, একেবারেই সামান্য লবণ দিলাম। আর এই ফ্রেশ কাঁচকলাটা না ভাবছিলাম কি মাছ দিয়ে রানবো, ওরে বাবা রে, ফ্রিজ থেকে মাছ বের করতে পারতেছি না, কি অবস্থা যেন ঠান্ডা হয়ে আটকে আছে একদম। তো এই জন্য কী করলাম, এটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটাকে হালকা একটু ভাপ দিলাম। এখন এটাকে না শুধু এইভাবে ভাজবো, বুঝছো? এই যে শুধু একটু আদা রসুন দিলে ভালো হয় না? একটু আদা রসুন বাটা দেওয়া যায়। আচ্ছা, আগে একটু দেখি তেলে ভেজে কি অবস্থা। ঢাকনা দিতে হবে। ঢাকনাগুলো সব দেখো এইখানে ধুয়ে এখানে রাখছি। এখানে ঝুলানো ছিল তো ওটা খুলে পরিষ্কার করছি জায়গাটা। আর এখানে গরম মশলা দিয়ে না পেঁয়াজটাকে ব্রাউন হতে দিচ্ছি। আমি এখন মুরগিটা কাটবো। এটা প্রথম রিজন হচ্ছে মুরগিটা টাটকা টাটকা রাঁধতে চাচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে তাহলে কালকে না আমি একটু আয়েশ করে রেস্ট নিতে পারবো। কারণ হচ্ছে শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে, বুঝছো? এই হচ্ছে কথা। এটা কিন্তু মোটামুটি রাতে খুব একটা যে কেউ খাবে তা না, কারণ এখানে অন্ধকার, বোঝা যাচ্ছে না। ওই যে ওখানে না কাচ্চি বিরিয়ানির বক্স আছে একটা, বুঝছো? তো অরণ্যরার ওর পাপার হয়ে যাবে, তো সুতরাং সেই কারণে এটা এখন আর লাগবে না। কিন্তু আমার যেহেতু সময়ও আছে আর আমি মুরগিটা এত সুন্দর, তা আমি ভাবলাম যে রান্না করে ফেলি। অনেক লম্বা লেকচার দিলাম, চলো মুরগিটা কুটে ফেলি। দেখো মুরগিটা কি পরিমাণ চর্বি, আর এই যে ডিম, এই কারণেই না মুরগিটাকে আমি ফ্রিজে রাখতে চাই নাই, বুঝছো? এই যে দেখো, একটু পেঁয়াজটাও কিন্তু লাল লাল প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি লাল লাল করে না তরকারি রংটা নষ্ট হয়ে যাবে। আজকে আমি ওদের বাপ ছেলের মতন না একেবারে লাল রগরগে করে মুরগিটা রান্না করব না। এখানে আমি গরম মশলা দিলাম, পেঁয়াজ ব্রাউন করলাম, তারপরে আদা রসুন, একটু জিরা আর সামান্য হলুদ দিচ্ছি, বুঝছো? ইয়ে দেই নেই, মরিচ দেই নেই, শুকনো মরিচের পাউডারও দেই নেই, শুকনো মরিচও দেই নেই। তো আজকে আমি, বুঝছো, এই যে বেশি করে ধনিয়া আর এই যে কাঁচা মরিচ দিয়ে না মুরগিটা রান্না করব। বলো, কাশি এখনো যায় নাই। এই যে দেখো মুরগি, এটা আস্তে করে দিয়ে দিই, ডিমটাকে পরে দিই, নাহলে ডিমটা আবার ভেঙে যাবে। তো চামড়াটাকে ভালো করে সেকে না সুন্দর করে সেকে নিছি। এখন হচ্ছে এই যে দেখো চর্বিগুলোকে আলাদা করে রাখছি এখানে, এগুলো না আরো পরে দিব, বুঝছো? মাংসটা কষানো হয়ে গেলে তারপরে দিব। এখন এখানে সমস্ত মশলা, সমস্ত কি যা যা দেওয়ার, অতিরিক্ত মশলা দেই নাই। আর এখানে কাঁচামরিচ মনে হয় আরো দেওয়া লাগবে নাকি? আচ্ছা, আগে একটু দেই। এই কাঁচামরিচ দিয়ে ভালো করে না মুরগিটাকে কষায় নেই। আর এদিকে দেখো কাঁচকলাটাকে, এই যে কাঁচকলাটাকে দেখো কি সুন্দর করে এই যে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। একদম অন্যরকম ঝিরিঝিরি করে অবশ্য অনেকে করে,
তো আমি ঝিরিঝিরি করে করি নাই। এখন এটাকে না ভালো করে কষায় ঢাকনা দিয়ে অল্প আছে অনেকক্ষণ হতে দিব। এটাকে সরাই ফেলি, এই ঢাকনাটা এখানে দিয়ে দিই। জানি নিচে লেগে গেছে নাকি, একটু লাস্টে মনে হচ্ছে। একটু আলু দিয়ে গেছিলাম মাঝখানে একবার, এখন ঝোলটা দিয়ে দিই। এখন এই যে চর্বিগুলো আর ডিমটা এখানে দিয়ে দিই। বেশ এই পর্যন্তই থাকবে। এখন আমি এখানে না আস্ত কাঁচামরিচ আর বেশি করে একটু ধনেপাতা দিলাম, দিয়ে এটা ফিনিশ করব। ব্যাস হয়ে গেল। তো আমার না এরকম হালকা মশলা দিয়ে হালকা হালকা কালারের এই যে রান্না খুব ভালো লাগে, যে টকটকে লাল একদম উপরে তেল ভাসে, টকটকে লাল একেবারে মরিচের না কাঁচা মরিচের ঝাল আমার খুব ভালো লাগে। কাঁচা মরিচের গন্ধ এত সুন্দরভাবে এটার মধ্যে চলে গেছে না, বলার মতো না। রান্না শেষ। তো যেখানে কাচ্চি না এখান থেকে অরণ্য নিয়ে গেছে। আর মাসুদ আহমেদ এখন এই যে গরম গরম দেশি মুরগি দেখে না বলতেছে আমি ভাত খাবো। তো যে এখানে একটু খিরাই কাটা হলো, যে এটা হচ্ছে যে কাঁচকলা ভাজি। আর এই যে দেখো দেশি মুরগিটার খালি চেহারাটা দেখো কি সুন্দর, হালকা মশলা দিয়ে, মানে সমস্ত কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে, বাহ। আর এই যে দেখো ভাত রান্না করছে, এখন বলা যায় ভাত খাবো। চলো টেস্টি টেস্টি খাবারগুলা শীতের রাতে, গরম গরম ভাত, দেশি মুরগি, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে, কাঁচকলা ভাজা, শসা, মরিচ আনা হয় না, মরিচ নিয়ে আসি। ব্রেকফাস্টের গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু আমরা সবাই জানি, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা। কিন্তু জানো তারপরও না আমার ব্রেকফাস্টের প্রতি একটা ভীতি। তো এই যে চা নিলাম অল্প একটু, এটা মাসুদ আহমেদ খাওয়ার পরে না এই যে একটু রুটি আছে, আর ওই যে দেশি মুরগি রান্না করছিলাম না রাতে, ওটার একটু নিলাম, চেষ্টা করব দেখি। তো চলো, চাটা আমাকে টানতেছে, খালি বলে আয় 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 আয়। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার। আজকে অনেকটা দেরি করে না তোমাদের সাথে শুরু করে দিয়েছি গল্পটা। দেরিটা এই জন্যই যে মোটায় না মানে মনে হচ্ছিল না যে ক্যামেরাটা ওপেন করি। কারণ কি জানো, ওই যে রাতেবেলা রান্নাবান্না করে ফেলছি না, কাজকর্ম নাই না, বেশ আলস্য করে সময়টা পার করতেছিলাম বুঝছো। আজকে ছাদেও যাই নাই, রোদও পোহাই নাই। তো এই যে এখানে দেখো মাসুদ আহমেদ অলরেডি বসে গেছে, 2:30 বাজে। এখানে হচ্ছে কাঁচকলা ভাজি করছিলাম না, ভাজিটা খুব ভালো হয়েছে। আর এখন শুধু একটু ডাল চচ্চড়ি করছি। আর এখানে এই যে ভাত, কালকে তোমাদেরকে দেখালাম না যে অনেকটুকু কাটছি, যে অর্ধেকটুকু অরণ্য খাইছে আর বাকি অর্ধেকটুকু রয়ে গেছে, এই জন্য আর আজকে ভাত বেশি করে রান্না করি নাই। মাসুদ আহমেদ অনেকদিন ধরে বলতেছে কি মুড়ি ভাজো। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউন হতে দিছি, ধনেপাতা কুচি করছি, বাদামটা এখনো আনি নাই, বাদামটা ফ্রিজে। আর এই যে ঘিটা না একটু ঘি দিব, ঘিটাও গরম করলাম। আর এখানে এই যে ডিমওয়ালা মুরগি কালকে রান্না করছি রাতের বেলা, এত ভালো লাগছে, মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি। গরম ভাত, টাটকা তরকারি। তো ও বাবা গরম 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 কি দিয়ে ধরবো, আচ্ছা এটা দিয়ে ধরি। তো যাই হোক, এখন
এই যে এটাকে একটু গরম করে নিলাম, আর একটু ডাল চচ্চড়ি করছি, বাস আজকের হচ্ছে এই হচ্ছে খাওয়া দাওয়া, বুঝছো। কিন্তু আমি মনে হয় না ভাত খাবো, মুরগিও খাবো কিনা জানি না। তো এই যে বাচ্চাটা হয়তো বসে গেছে, আর অরণ্য তো রাতের বেলা, তো ওর অফিস হচ্ছে রাতের বেলা, বুঝছো। তো সকালে ও করে কি ব্রেকফাস্ট করে তারপরে ঘুমায়। কালকে আমি বলতেছিলাম কি যে পাতলা নান রুটি না আমি খাই না, ওই যে পাতলা তান্দুর রুটি আছে না, একদম নানের মানে পাতলা করে যেটা করে আর কি, সেটা আবার ভাল লাগে। তো অরণ্য সকালবেলা অনুরাগ থেকে ব্রেকফাস্ট আনছে ওর জন্য, আর সাথে আমার জন্য ওই রুটি আনছে। তো এখন ওই রুটি খাবো কিনা সেটাও বুঝতেছি না। যাই হোক কিছু একটা খাবো আর কি। আর সিমরন তো নাই, সিমরন কালকে ওর বাবার বাসায় গেছে, 2-1 দিন থাকবে আর কি। ওর আম্মার শরীরটা ভালো না। মাছের ধামের খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষ খাওয়া দাওয়া মাঝামাঝি। আর এখানে আমি করব কি ওই ইয়ে করব, কি বলে, মুড়িটাকে একটু ভাজবো, এখনই ভেজে ফেলবো, বুঝছো। এটা একটু ব্রাউন হোক, বাদামটা ফ্রিজ থেকে বের করি, বাদাম ভাজাই আছে, অসুবিধা নাই। আর কালকে এই যে এই আলুর পুর দিয়ে না, ওই যে পিৎজার ডো দিয়ে যে করছিলাম না, ভাবছি কি ওরকম একটা করে ছাদে নিয়ে যাই, চায়ের সাথে খাওয়া যাবে, একেবারে তেল ছাড়া। সবাই হচ্ছে স্বাস্থ্য সচেতন, তো এটাতে আবার কি, ও দই, টক দইও আনছিলাম, মনে তো নাই। এই যে ভাজা বাদাম আছে, মুড়ির সব জোগাড় যন্ত্র করে ফেললাম, একেবারে করে তারপর রান্না করতে বের হয়ে যাবো, বুঝছো। শরীরটা না খুব একটা জুত লাগতেছে না, আসলে ওয়েদারটা জানি কেমন, বুঝছো। আর ঢাকায় এইবার প্রতিবার ধুলাবালি হয়, এইবার মনে হচ্ছে কি মাত্রাতিরিক্ত, নিঃশ্বাসই নিতে পারি না, এরকম আমার কাছে মনে হয়। তোমার মনে হচ্ছে যে এবার ধুলাবালিটা অতিরিক্ত বেশি? বাবা, তাই দূষণে অতিরিক্ত, আমার একার না, সবারই মনে হচ্ছে, বুঝছো। তো এই হচ্ছে কাহিনী। আর কাশিটা না এখনো যায় নাই, যার ধরুন ওই যে মনে হয় না কথা বলতে গেলেও না বিরক্ত লাগে। আর আর শীতকালে কেমন হয় জানো, মানুষ না কেমন রুক্ষ রুক্ষ হয়ে যায়, কেমন যেন একটা রুক্ষ ভাব, মানে কোথায় যেন মানুষের শরীর থেকে, মন থেকে, চেহারা থেকে লাবণ্যতা একেবারে উড়ে চলে যায়। গাছের কিছু কাজ করবো ভাবছিলাম, সেটাও করি নাই, সুন্দর একেবারে আধা শোয়া হয়ে হয়ে না। এই যে দেখো, দেখাই, এই যে স্পিকারটাতে মধ্যে না গান শুনছি, বুঝছো। আউ চার্জ দিয়ে রাখছি, পুরানো দিনের গান শুনছি, ভাল লাগতেছিল খুব। মাঝে মাঝে আবৃত্তিও শুনি, এক একটা থাকে না, মাসুদ আহমেদও কিন্তু খুব শোনে। এই হলো কাহিনী। তো চলো আগে ডিম বলে কি জানো, মুড়িটাকে ভাজি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো যে ধনের পাতাটাও দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি, বুঝছো। বাদামগুলো সবই দিয়ে দিই, বাদাম দিয়ে একটু ভাজবো। তো আরো বড় একটা কিছু তো নেওয়া উচিত ছিল, এটাতে তো জায়গা হবে না। দাঁড়া চেঞ্জ করি, তেলটা চেঞ্জ করাইটা চেঞ্জ করলাম, বুঝছো। হচ্ছে যে ঘিটুকু দিয়ে দিই, ব্যাস। এবারে মুড়িটা দিয়ে অল্প আছে না ভাজবো। একটু অরেগানো দিই, আমার আবার অরেগানোর ফ্লেভারটা এত ভালো লাগে, সবার লাগে কিনা জানি না, তবে অরণ্য খায় তো পছন্দ করে। খালি এটা ডিউটি হচ্ছে অল্প আছে নাড়াচাড়া করে মুড়িটাকে মচমচে করে নেওয়া। তো এখানে যে পিৎজার ডোর ভিতরে না আলুর পুর ভরে দিয়ে দিলাম, পিৎজার মতোই মোটা। এই যে এটা আস্তে আস্তে এইভাবে না হতে থাক। আর এখানে যে মুড়িগুলো ভাজলাম, ঠান্ডা হয়ে গেছে, করে ফেলছি। আর এই কন্টেনারে ওই যে আলুর পরোটাটা নিব, এখানে সস, আর এটার মধ্যে মুড়িটা নিই, এই যে এই মুড়িটুকু নিব, এটা ঘরে থাক। এটাকে না এখন এই যে দেখো পিস পিস করে নেই, এই যে পিস পিস করে নিচ্ছে, এই যে দেখো। এর নাম কি হবে বলো তো,
পিৎজা, আলু আলু পিৎজা কিছু একটা হবে আর কি। এখানে সসটাও নেই, ব্যাস। তো চলো ছাদে যাওয়ার টাইম হচ্ছে, ছাদে যাই। বাবা একেবারে শীত নাই বুঝছো, মনে হয় কি শীতকাল গায়েব হয়ে গেছে। উকি দিল একটু শীত, তারপরে আবার নাই। কি অবস্থা বলো, আবার হয়তো কয়দিন অসম্ভব শীত পড়বে, তারপরে আবার হয়ে যাবে গায়েব। ও আচ্ছা, রান্নাঘরের চুলা টুলা সব অফ করছি কিনা একটু দেখি, মনে থাকে না তো আজকাল। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো মজা। ওই এই জায়গাটা হিট পড়ে নাই দেখে কোনো অসুবিধা নাই। ছেলে কোন বিসি এসো তাই আমি ওনাকে নিয়ে রেস্টুরেন্টে খাবো ব্যবস্থা করছি, উনি বলে যে না বাসায় আমার দাওয়াত। দেখেন ভাবি, পৃথিবীটা যে গোল এইটাই হলো প্রমাণ। তো এখন আমার ছোট ছেলেকে ফোন দিয়ে পাইনি, ও আবার করছে কি ভাবি ভাপা পিঠা বানাই নিয়ে ব্যাডমিন্টনের আসছে, সব বন্ধুরা বিশাল। এসছে আমরা কালকে। হ্যাপি বার্থডে টু ইউ করব। এই সাইড থেকে খান। হ্যাঁ বলতেছে যে খাবো আমি ইনশাআল্লাহ। মাটন বিরিয়ানি রান্না করছি, ভাবছি আমি তার দিন। ভাবি না না, আমি ওই যে ও থ্যাংক নানের। আপনার ছেলে অনেক কথা বলে, আমার বোন কিন্তু কম এই ভাবি সস নেবেন? সস ঢাকায় রান্না বানা। হ্যাঁ ওটা হচ্ছে বিবি খানা। বিবি খানা, হ্যাঁ ওটা বিবি খানা। বিবি খানা কেকের মতো পুরা হয়, বিবি খানার মতো আছে। হ্যাঁ নেন ভাবি, বিসমিল্লাহ। এবং রানী লিবে যাবে তো জানে সবাই, ওদের ফ্যামিলি সবাই কোরআন শরীফ পড়ে। আজান দিয়ে দিচ্ছে। ঠান্ডা আজকে, বাতাস ঠান্ডা না, প্রচন্ড বাতাস ছিল ছাদে, আল্লাহ জানে। সুন্দর লাগতেছে। এই এই দেখি দেখি, এটা ছবি তুলি, পিছে আসো। হ্যাঁ তাকাও। তো অরণ্য এখন উত্তরা যাচ্ছে, আজকে শ্বশুর শাশুড়ি নাকি অ্যানিভার্সারি, ডিনার করবে। তবে কি চলে আসবা? যা, কেন থাকবা না? কাজ আছে। আচ্ছা যাও, আল্লাহ তোমার হাওলা ফি আমানিল্লাহ। আল্লাহ। গাছটা কি সুন্দর করে হচ্ছে দেখো। কই গাছে পানি বদলালাম বুঝছো। মানি প্ল্যান্ট না পানিতে রাখলে আমার মনে হয় যে বেশি সুন্দর হয়, তবে অনেক বড় হয় না হয়তো বা, আমি অবশ্য জানি না। তবে না, এটা পানিতেই রাখবো, দেখি এটার কি অবস্থা হয় পানিতে, বুঝছো। এই যে দেখা যাক। আর এদিকে দেখো চা বানাইছি, মুড়িটা আছে না, মুড়ি ভাজছি না, মুড়িগুলো পড়ে আছে, এগুলো এখনো পরিষ্কার করে নেই। ছাদে এত বাতাস আজকে বুঝছো, ছাদ থেকে নামতে নামতেই ভাবছি যে না, ঘরে গিয়ে সুন্দর করে দুধ চা বানাবো মাগরিবের পরে, তারপরে দুধ চা খাবো। কাপটা নিতে আসছি, দেখো অরণ্য খাওয়া দাওয়া করছে না, ফেলে রাখছে। আর এই যে সিমরন তো কালকেই গেছে, অরণ্য এই যে একটু আগে গেল সিমরনদের বাসায় ডিনার করে, তারপরে আসবে। আজকে আপার ভাই সাহেবের অ্যানিভার্সারি, ফোন করে একটু উইশ করে দিও। মাছ নাস্তা খাচ্ছিল, তা আমি না এই যে কাপটা আনতে গেছিলাম। এই নারকলের কাপগুলা না তোমার অনেক আগে, বেশ অনেক আগে, 10-12 বছর বা তার বেশি হবে, 10-12 বছর আগে অনলাইনের একটা পেজ থেকে কেনা। 4টা কাপ কেনা হয়েছিল, 2টা না অগ্নি আর রেজওয়ানকে দিয়ে দিছি, আর 2টা আমাদের। তোমাদের মধ্যে থেকেই মাসুদ রানা আইডি থেকে বোধহয় বলছে যে আন্টি আমি এই কাপগুলো না অনেক খুঁজতেছি, পাচ্ছি না। আমিও অনেক খুঁজতেছি জানো, এত ভাল লাগে কাপগুলো না, আর দুধ চা খাওয়ার জন্য একদম পারফেক্ট সাইজ। তো এখন এই যে মাসুদ আহমেদ এখানে নাস্তা খেলো। হ্যাঁ তুমি কিনছো, হ্যাঁ তুমি কিনছো। এই যে তোমার মুড়ি, মুড়ি ভাজা বাদাম দিয়ে,
তো এই হচ্ছে অবস্থা। এখন আয়েশ করে মাসাদ আহমেদ এখানে খবর দেখতে দেখতে আবার মুভিও দেখে। তো আমি এখন এই চাটা খাবো, বুঝছো? ইস দেখো ধোয়া উঠতেছে। চলো ওই অরণ্যদের বারান্দাটাতে একটু ঘুরে আসি। এই বারান্দাটা তোমাদেরকে অনেকদিন দেখাই না, আমি আসি মাঝে মাঝে। এই যে গাড়িটা না, এখানে একটা ক্যাফে ফাস্টফুডের আর এটা একটা প্যাথোলজিক্যাল ল্যাব, এটা খুলছে নতুন। আর এই যে দেখো ওই মাঠের মধ্যে না ছেলেরা এখন ব্যাডমিন্টন খেলে। গরমের দিনে তো ফুটবল খেলতো, এখন ব্যাডমিন্টন খেলে। গরমের দিনে ক্রিকেটও খেলতো অবশ্য। এই হচ্ছে অবস্থা। এক মেশিন ভর্তি কাপড় ধুতে দিছি, বুঝছো? কাপড়গুলা ধোয়া শেষ হয়ে গেলে না মেলে দিব, ব্যাস। তারপরে আরাম করে কম্বলের নিচে শোয়া হয়ে না বই পড়বো, আর ওই যে স্পিকারটাতে গান শুনবো। এই যে দেখো মাসাদ আহমেদ কিছুক্ষণ পরে না চা খেয়ে চলে যাবে, ওনার বলে মিটিং আছে। হয়েছে কি দেখো এত পাগল হয়ে? না পাগল হয়ে দেখি না, চা ঠান্ডা হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। দারুন। বলতে পারো না চা খায়? তোমার এত মজা লাগে না মনে হয়। যাই হোক, অভ্যাস খারাপ হয়ে গেছে এই সন্ধ্যাবেলা মানে দুধ চা না শীতের দিনে ভাই, যাই হোক নাই হোক শীতের দিনে ভাই সন্ধ্যার সময় দুধ চা খাইয়ে খেতেই হবে। শুনো, দুধ চা না খেয়ে কে কবে 100 বছর পরমায়ু পাইছে বলো তো? পাইছে? তাইলে খামাখা ধুর, দুধ চা খাবোই খাবো, যে যা বলুক। তবে হ্যাঁ, বারবার দুধ চা খেতে কিন্তু ভাল লাগে না, বুঝছো? না, বারবার দুধ চা খেতেও ভাল লাগে না। বারবার র চা খাওয়াটা ঠিক আছে, কিন্তু 2 বেলা সকাল বিকাল, সকালে না বিরক্ত লাগে দুধ চা বানাতে। কেউ বানায় দিলে, হ্যাঁ সন্ধ্যার পরে।